लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে ঝিমকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা ভক্তদের বাঁচাও বাঁচাও নিজের ভক্তদের ও মহান ও পৃথিবীর আকাশের অধিকারী শেষ করে দাও এই পাপীদের জমিকে শেষ করে দাও বিদ্যুৎপাত করো ঝড় উঠাও ভূমিকম্প নিয়ে এসো এদের উপর তুফান আনো তোমার কাছে প্রিয় রাসূল তোমার কাছে ভিক্ষা চাইছি আমার মালিক হযরত মুহাম্মদের দোহাই আমার প্রার্থনা স্বীকার করো আমিন বিসমিল্লাহ আল্লাহু আকবার
ধন্যবাদ তোমায় ও আল্লাহ পালনকর্তা। বংশের সম্মানের প্রতীক এই সুলেমানের মুকুট ফিরে আসায় আমার প্রিয় সন্তান যুবরাজ গুলফাম, যখন মানুষ পাপ আর অন্যায়কে সঙ্গ দেয় তখন দুর্ভাগ্য ঘরে আসে আর সুখ শান্তি মুখ ফিরিয়ে চলে যায়। কিন্তু আজ এই ফরিস্তারূপী মানুষ খোদার সাহায্যকারী সিনবাদের সহায়তায় এই নষ্ট হওয়া জমি আবার উর্বর হয়ে উঠেছে। আমরা এই মহান লোকটির কাছে খুবই উপকৃত। আমরা তাকে এবং আমাদের ভুলভ্রান্তি কখনোই ভুলতে পারবো না। ভুলভ্রান্তি, দোষ, আঘাত মানুষকে অনেক কিছু শেখায়। তাই এখন আমি মুকুট ও সিংহাসন তোমায় দিচ্ছি। এখন আপনি আপনার ওই শুভ হাতে এই মুকুট একে পরিয়ে দিন। বাদশাহ গুলফামকে গহর নামের সিংহাসন আর মুকুটের অভিনন্দন জানাই। মুবারক হো, মুবারক হো, মুবারক হো, মুবারক হো, মুবারক হো, মুবারক হো। শাহজামানি বেগম, শাহজামান মোবারক হোক আমার সর্তাজ, মোবারক হোক। মোবারক হোক। মোবারক আমার চোখের মণিরা, হৃদয়ের রত্নরাম মোবারক। মোবারক হোক এই সাম্রাজ্যের মালিক, মোবারক হোক। তোমাকেও মোবারক জানাই শাহজামানি বেগম।
মোবারক, কিন্তু আগে তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার কাছে দোষী, আসামি, অপরাধী। খোদার দোহাই আমায় ক্ষমা করো। খোদার দোহাই এমন বলো না, এ কথা বলো না আমার মালিক। ক্ষমা কিসের? স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চায়, এ কি করে হয়? আমি তোমার স্ত্রী আর তুমি আমার স্বামী। তুমি তো খোদার রূপ আমার কাছে। না, আমার মতো স্বামীর খোদার রূপ হওয়ার কোনো যোগ্যতা নেই, যে নিজের স্ত্রীর ওপর অত্যাচার করে তাকে ছেড়ে দিয়ে পরনারীতে আসক্ত ছিল। আমার তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই তো শুধু তোমার মনের উদারতা বেগম, কিন্তু আমার এই নিজের জঘন্য অপরাধ অনুভব করি। আমি জানি বেগম, আমি জানি যে যে গৃহে স্ত্রীর কোনো সম্মান নেই, সেই গৃহ সমূলে ধ্বংস হয়ে যায়। যে বংশে স্ত্রীলোক অপমানিত আর নিন্দিত হয়, সে বংশই পৃথিবীর থেকে সমূলে নিশ্চিহ্ন হয়ে যায়। যে দেশে স্ত্রীলোকের ওপর অত্যাচার হয়, সেই দেশের ওপর খোদার অভিশাপ নেমে আসে, আর সেই দেশ বর্বর অত্যাচারীদের দাস হয়ে যায়। আল্লাহর বান্দা পয়গম্বররা যুগ যুগ ধরে বলে গেছেন যে সর্বদা নিজের স্ত্রীর সম্মান করো, তার রক্ষণাবেক্ষণ করো, তাকে রক্ষা করো। স্বামী স্ত্রী দুজনার মর্যাদা আর অধিকার সমান। যে স্ত্রী সর্বদা নিজের স্বামীর ইবাদত করে, পরিচর্যা করে, সেই সচেতন স্ত্রী বেহেশতে যাবার অধিকার রাখে। বিবেকের পরই সৎ স্ত্রীকে আল্লাহ তাআলার সব থেকে বড় উপহার বলে মানা হয়। এই জন্য খোদার দোহাই তুমি আমায় ক্ষমা করে দাও। একবার শুধু বলো যে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো, না হলে আল্লাহ আর আমার নিজের দৃষ্টিতে আমি অপরাধী থেকে যাব। এভাবে আর বলো না, আল্লাহ তোমায় ক্ষমা করে দিয়েছেন। দোয়া করো আমাদের যেন খোদা সর্বদা রক্ষা করেন। এইসব সিন্ধুকে কি আছে বাদশাহ গুলফাম? এসব আমাদের দ্বীপের কিছু বিশেষ উপঢৌকন, যা আমি দিচ্ছি, আপনি নিজের দেশে নিয়ে যান। এই উপহার আপনি স্বীকার করে দয়া করুন। এ তো অনেক কিছু দিয়েছেন আপনি। আমার তো শুধু আপনার ভালোবাসা আর এর আশীর্বাদের প্রয়োজন আছে। ভালোবাসা আর আশীর্বাদের অনুপম উপহার আপনার কাছে নিবেদন করছি। কি এটা? এ আমাদের বংশের হিরে, এক অমূল্য রত্ন। আমাদের সারা পরিবারের তরফ থেকে আপনাকে উপহার দেওয়া হচ্ছে। স্বীকার করে আমাদের সম্মানিত করুন। ধন্যবাদ। সহৃদয় মান্যবর মহাশয়, ধন্যবাদ। আপনার এই রাজকীয় উপহার চিরকাল আমার হৃদয় বিরাজ করবে। এটিকে গ্রহণ করে আমাদের সম্মান দিলেন, তাই ধন্যবাদ সিনবাদ। আমার সাহায্যকারী খোদার সেবক সিনবাদ আপনার দেশে ফেরার জন্যে আমরা জাহাজের ব্যবস্থা করেছি। এই আপনার জাহাজ। শোনো, বলুন হুজুর। এই সিন্দুকগুলো জাহাজে রেখে দাও। সিনবাদ, সিনবাদ, না খোদা, না খোদা, না খোদা, না খোদা। সিনবাদ, তুমি বেঁচে আছো? আল্লাহ, আল্লাহ তোমাকে লাখ লাখ ধন্যবাদ যে আমির সিনবাদ বেঁচে আছে। আমার সিনবাদ বেঁচে আছে। আমির সিনবাদ, আমি তোমায় অনেক খুঁজেছি, অনেক খুঁজেছি। আল্লাহর দয়া যে আমার খোঁজা সফল হয়েছে। আমি আমার সিনবাদকে পেয়েছি। আমির সিনবাদ, ওই দেখো তোমার জাহাজ। তোমার নয়, আমাদের জাহাজ বলো। আল্লাহু আকবার, কি তোমার দয়া, কি বদান্যতা! আমি আমার জাহাজ পেয়ে গেছি। সত্যি আল্লাহ বড় দয়াবান।
এ তারই কাজ যে এক সৎ মানুষ তার জাহাজ পেয়ে গেল। আমির সিনবাদ, তুমি আমাদের প্রাণ বাঁচালে আর নিজেই সেই বিশাল মাস্টার সঙ্গে লড়তে লড়তে মৃত্যুর মুখে চলে গেলে। না খোদা, খোদা যা কিছু করেন ভালোর জন্যই করেন। হয়তো এ কথা মানুষ জানতে পারে অনেক পরে, কিন্তু মনে রেখো যে খোদার প্রতিটি কাজের পেছনেই উদ্দেশ্য থাকে। সত্যি কথা, যদি আমাদের সাহায্যকারী সিনবাদ জলে ভাসতে ভাসতে আমাদের চরের কিনারায় পর্যন্ত না পৌঁছতেন, তো অত্যাচারীর আঘাতে সব ধ্বংস হয়ে যেত আর আমরা সবাই শেষ হয়ে যেতাম। আমি খোদাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি মনুষ্যত্বের সেবার জন্যে আমার মতো অধীনকে এত সাহস ও শক্তি দিয়েছেন। খোদা সাফল্য নিশ্চয়ই দেন, যদি মানুষের উদ্দেশ্য আর ইচ্ছা সুদৃঢ় হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আলবিদা, খোদা হাফেজ। ফি আমানিল্লাহ। আর এইভাবেই শেষ হয় সিনবাদের প্রথম যাত্রা। আর সে হারিয়ে যাওয়া জাহাজ ফিরে পায় হারিয়ে যাওয়া সঙ্গীদের। সিনবাদকে জীবিত আর নিরাপদ দেখে জাহাজে আনন্দের লহর বয়ে যায়, একে অন্যকে অভিনন্দন করে। কথায় বলে, পরহিতে যে জন কাতর, খোদার আশীর্বাদ রয় তার উপর। সিনবাদের ফিরে আসা এ কথার প্রমাণ যে সততার শিখাকে পৃথিবীর বড় বড় ঝড় নেভাতে পারে না। সিনবাদের কৃতকার্যতা আগামী প্রজন্মের কাছে এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে। আর আমরা এও জানি যে সাহস করলে মানুষ কি না করতে পারে। এবার ঘরে ফেরার পালা। সিনবাদ সাফল্যের পর রাজকীয় নিয়ম অনুসারে বাগদাদের বাদশাকে কিছু নিবেদন করতে চায়। বাদশার সেবায় নিবেদন করতে চায় এক উপহার, আর সে উপহার হলো গুলফামের চাচার দেওয়া সেই হিরে, যা অমূল্য এবং অতুলনীয়। খুব খুব ভালো, কিন্তু আমি শুনেছি যে এরই মতো আরো একটি হিরে আছে। কি ফখরুদ্দিন, তুমিই তো বলেছিলে না? হ্যাঁ পালনকর্তা, কথায় আছে যে এইরকম দুনিয়াতে শুধু দুটো হিরে আছে, একটা তো এই হিরে, আর দ্বিতীয় হিরেটা এখান থেকে অনেক অনেক ক্রোশ দূরে কোনো এক বিপজ্জনক জায়গায় আছে, যাকে মৃত্যুর দেশ বলা হয়ে থাকে। মৃত্যুর দেশ? ঠিক তাই হুজুর। আমি এও শুনেছি হুজুর, যে যেই লোক ওখানে যায় সে আর বেঁচে ফেরে না। হয় সে পথেই মারা যায়, নয়তো ওখানে পৌঁছেই মারা যায়। কি সিনবাদ, এ কথা কি সত্য? সত্য হুজুর, আমি শুনেছি যে সেই মৃত্যুর দেশে পৌঁছতে হলে অনেক বিপদসংকুল পথ, অনেক উত্তাল তরঙ্গ নদী আর উঁচু উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হয়। আর তার সঙ্গে সঙ্গে রাস্তায় কত বিপজ্জনক চোরাবালি আছে আর ভয়ঙ্কর জানোয়ারও। তবে তো ওই হিরে পর্যন্ত পৌঁছানো মানুষের ক্ষমতার বাইরে। হুজুর, ছোট মুখে বড় কথা শোভা পায় না, কিন্তু অসম্ভবকে সম্ভব করে তোলা অধমের অভ্যেস আছে, আর বিপদের সঙ্গে পাঞ্জা লড়ার শখও আছে। তার মানে তুমি দ্বিতীয় হিরেটাও সংগ্রহ করতে চাও? যদি আপনার আশীর্বাদ আর খোদার সাহায্য পাই, তো আমি দ্বিতীয় হীরা অধিকার করবই হুজুর। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला